হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সেলের বেসিক কাজগুলো নিয়ে দেখাবো আপনাদেরকে। এক্সেলে এখানে যতগুলো অপশন আছে সবগুলাই বেসিক থেকে শুরু করে দেখাবো। প্রথম দিকে আপনাদেরকে প্রথম বেসিকগুলো আপনাদের অনেকেই জানা আছে, তবুও বলবো আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে যাব, দেখবেন অনেক কাজ আছে, অনেক অফিসিয়াল কাজকে অনেক সহজ করে দেয়, অনেক সময় বাঁচায়। আমরা আজকে প্রথম এই যে ফরম্যাট প্রিন্টার, এটার কাজ হচ্ছে আপনার যে কোনো ফরম্যাটকে সিলেক্ট করে এটা একটা পুরো ফরম্যাট একটা পেজ, এই যে আমরা যে এখানে কোনা, এই যে উপরে যে এখানে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যায়। এখানে যে যা যা আছে ঠিক এখানে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব, দেখেন অন্য জায়গায় আপনি ছেড়ে দিলাম, এই যে যা যা ফরম্যাট ছিল ওই সবই চলে এসেছে। আমরা এখন আগের জায়গায় যাচ্ছি। এখন আমরা দেখাবো এই যে বোল্ড করা বি, যেটা দিতেছে এটার কাজ হচ্ছে বোল্ড করা যে কোনো শব্দ, ওয়ার্ডকে, সেন্টেন্সকে। আমরা যদি পুরোটা এইভাবে সিলেক্ট করি, কন্ট্রোল শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল বি। কন্ট্রোল, দেখেন এটা বোল্ড ছিল, বোল্ডকে কন্ট্রোল বি দিছি, বোল্ড উঠে গেছে। আবার কন্ট্রোল বি দেব, বোল্ড হয়ে যাবে। কন্ট্রোল আই দেব, ইটালিক হয়ে যাবে। আবার কন্ট্রোল আই দেব, আগের জায়গায় ফিরে আসবে। এখন আর হচ্ছে আমরা যদি কোনো অ্যামাউন্টকে আমরা অনেক সময় আন্ডারলাইন করি নিচে, তখন কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হয়ে যাবে। আর যদি কন্ট্রোল ইউ প্রেস করে তাহলে আন্ডারলাইন চলে যাবে। এই হচ্ছে এটার কাজ। তারপর হচ্ছে আমাদের বর্ডার, এটা যত ধরনের বর্ডার করতে চান আপনি এইখান থেকে নিতে পারেন। এখানে বটম ডাবল বর্ডার, উপর থিক মিক্স বর্ডার, যেমন আমরা পুরোটা সিলেক্ট করতে পারি এইভাবে মাউস চেপে ধরে। এখানে প্রথমে আমি ধরুন অল বর্ডার দিলাম, তারপরে আমি আবার চাইলাম যে ঠিক বর্ডার করব বাইরে, দেখেন হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল জেড দিব, আগে যাই ফিরে যাবে, আগে জায়গায় আন্ডু করে নিচ্ছি। এখন আমি দেখাবো আপনাদেরকে এই যে এরিয়ালটা হচ্ছে ফন্টটা আপনার কি ধরনের, অনেক শত শত ফন্ট আছে, আপনি কোন ধরনের ফন্ট চাইতেছেন এখানে সব আছে। এখানে এই যে কি ধরনের দিবেন আসবে এরকম, আপনার যেটা পছন্দ এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এরিয়ালটাই সবচেয়ে বেশি চলে, এই জন্য আমি এটাই রাখলাম। তারপর হচ্ছে আপনার ফন্ট সাইজ কত হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। এটা হচ্ছে ফন্ট সাইজ, এই যে বড় হয়ে গেল। আরো বড় করতে চান, যত বড় যায় এটাকে আমরা এই ফন্ট সাইজকে আবার এই যে আপনারা দেখতেছেন ক্যাপিটাল ওয়ার্ড, এখানে এখানেও আমরা ফন্টকে বড় ছোট করতে পারি, যে যতবার ক্লিক করব ততবার সংক্ষেপে এটা বড় হয়ে যাচ্ছে। আবার যদি এই যে ডান পাশে ছোট ক্যাপিটাল ওয়ার্ডটা আছে ওইটাকে ক্লিক করলে এটা আবার ছোট হয়ে যাবে। এটা তারপর হচ্ছে আপনাদেরকে এখন দেখাবো এই যে প্যারাগ্রাফ আকারে দেখতেছেন, এটা একটা প্যারাগ্রাফ আপনার আপনার এই যে একটা মার্কস করা ঘর আছে, এখানে ওইটা উপরে আছে, আপনি এটাকে ইয়েতে রাখতে চান সেন্টারে, এখানে এই যে নিচে মাঝখানে যে সেন্টার, এইখানে উপরে মাঝখানে যে অ্যালাইন টু মিডল আছে এটাতে ক্লিক করবেন। আর যদি অ্যালাইন টু বটম, এখানে অ্যালাইন টু টপ এখানে ক্লিক করবেন। জাস্ট এইগুলোতে ক্লিক করলে আপনার ইয়েটা সেন্টার বটম টপ হয়ে যাবে। অনেক সময় আপনার এগুলা এলোমেলো থাকতে পারে, প্রতিটা আপনি এখানে সিলেক্ট করবেন এরকম ইয়ে
করলে সেন্টার হয়ে যাবে। সব পুরোটাই সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক করবেন, হয়ে যাবে। একবার ক্লিক করলে, দ্বিতীয়বার ক্লিক করলে আবার একই অবস্থানে ফিরে আসবে। এখন আমরা দেখাবো আপনি হরিজন্টাল ওয়ার্ডকে আপনি কিভাবে ভার্টিক্যাল অ্যাঙ্গেল করবেন। জাস্ট এই যে এখানে যে ভার্টিক্যালি এটা দেখতেছেন, এটাতে ক্লিক করবেন, অ্যাঙ্গেল করা যায়, অ্যাঙ্গেল ক্লকওয়াইজ করা যায়, আবার আপনি ম্যানুয়ালি করতে পারেন। ম্যানুয়ালি এখানে ধরেন রাখলেন কার্সর, তারপর ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, আপনি এটাকে জাস্ট উপর দিকে করবেন না নিচের দিকে করবেন, যে সেন্টার, আপনি সেন্টার রাখতে চাইতেছেন না, আপনি কি টপে রাখতে চাইতেছেন, তাহলে আবার যাব এখানে ফরম্যাট অ্যালাইনমেন্ট, সেল অ্যালাইনমেন্ট, আপনি এখানে জাস্ট এই যে টপে ক্লিক করবেন, তারপরে আপনি এখানে ইচ্ছে মতো ঘুরাই দিবেন, হয়ে গেল। তারপর হচ্ছে আমরা আগের জায়গায় ফিরে যাব, কন্ট্রোল জেড দিলাম। এখন আমরা দেখাবো আপনাদেরকে র্যাপ ট্যাক্স। র্যাপ ট্যাক্স হচ্ছে আপনার একটা ওয়ার্ড যখন আপনি একটা সেলের ভিতর লিখবেন, আমি কপি পেস্ট করে দিচ্ছি, এটা সেলের বাইরে চলে যাচ্ছে, এটাকে কি করব আমরা সেলের ভিতরে নিয়ে আসবো, তখন র্যাপ ট্যাক্সে ক্লিক করে চলে আসবে। এরকম আপনি যদি পুরাটাতে এরকম ঘরের বাইরে কোনো ইয়ে থাকে, আপনি যদি যেমন এখানে আপনি যদি এখানে পুরোটা সিলেক্ট করে র্যাপ ট্যাক্স করলে এরকম ঘরের মধ্যে চলে আসবে, সেলের মধ্যে চলে আসবে। আর হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো মার্জ অ্যান্ড সেন্টার। আপনারা একটা, আমরা অনেক সময় কাজের দেখার সুবিধার্থে এখানে ধরেন আমি একটা ঘর ইনসার্ট করলাম, এখানে কন্ট্রোল ডান ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে হবে। আমরা এখানে এটা হেডিং দেবো, হেডিং দিয়ে এখানে মার্জ করব, তার লেখাটা মাঝখানে থাকবে, সুন্দর দেখাবে, হেডিংটা মাঝখানে থাকে সবসময়। যেমন আমরা এটাকে মার্জ করতেছি, সিলেক্ট করে মার্জ, আবার ক্লিক করলে আনমার্জ হয়ে যাবে। এখানে কি, এখানে মার্জ সেন্টার আনমার্জ করে একবার ক্লিক করলে মার্জ হবে, আবার ক্লিক করলে আনমার্জ হয়ে যাবে। তারপরে এটাকেও করে দিলাম, এটা হচ্ছে মার্জ করা। এরপর আমরা দেখাবো অনেক সময় ভ্যালুতে থাকলে ওটাকে আমরা কীভাবে কাস্টমস, এখানে এই ঘরটার কাজ হচ্ছে আপনি ফরম্যাট চেঞ্জ করা। আপনার এখানে ভ্যালুতে আছে, এটাকে আমি ধরেন শর্ট ডেট করলাম, শর্ট ডেট হইলো, অনেক সময় ভ্যালু পেস্ট করলে এটা ভ্যালুতে চলে আসে, তখন আপনি জাস্ট এখানে এক ক্লিক করবেন, শর্ট ডেট, লং ডেট, যেখানে ক্লিক করবেন ঠিক হয়ে যাবে। নাম্বারে ক্লিক করলে নাম্বারে চলে আসবে। এই হলো এটার কাজ। তারপরে হচ্ছে আপনি এই যে কমা দেখতেছেন, আপনি অ্যামাউন্ট লিখে ধরেন এটা কমা ইউজ করতে হয়, এটা এইভাবে কমা আসতেছে না, তখন আপনি এটাকে কমাই কমা দিয়ে দিবেন, আপনি জাস্ট ক্লিক করলে কমা চলে আসবে। অ্যামাউন্টের মধ্যে কমা ইউজ করতে চাইলে এটা ইউজ করবেন, কমা ইউজ করে সবাই, অনেক সময় কমা আসে না, তখন আমরা যদি এরকম অনেকগুলা থাকতে পারে, তখন আমরা কি করব, সবগুলা সিলেক্ট করে কমা ইয়ে করে দেব। এখানে দুই সংখ্যার মধ্যে সাধারণত কমা থাকে না, এই জন্য এখানে আসে না, আমরা জাস্ট এখানে ক্লিক করে দিলেই হবে।
এখানে দশমিক পরে ডিসিমাল চলে আসছে। এই ডিসিমালকে যদি আমরা না রাখতে চাই সেক্ষেত্রে এখানে যদি ক্লিক করি, এই ডিসিমাল এই যে বাম পাশের দিকে যেটা আছে অ্যারো চিহ্ন, এটাতে ক্লিক ডান সরি যাই হোক, এটাতে টেক্সট আছে এই জন্য এটা হচ্ছে না। এটার জন্য আপনি যদি ধরেন 3 4, এটা যদি আপনি ডিসিমাল ইউজ করতে চান, আপনি এখানে এই যে অ্যারো লেফট অ্যারো ক্লিক করলে পরেটা যতটা ডিসিমালের পরে যতটা শূন্য দেখতে চান, দশমিকের পরে যতটা শূন্য দেখতে চান ততটা ক্লিক করবেন। আর আর ডান পাশের অ্যারোতে ক্লিক করলে চলে যাবে ডিসিমাল। তারপর এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আপনার অনেক কাজ, যে হাইলাইট সেল আপনি এখানে যদি বলেন, এখানে আমরা অনেক সময় গ্রেটার দেন লেস দেন 10 টাকার নিচে কত টাকা কতগুলা অ্যামাউন্ট আছে ওগুলো সিলেক্ট করব, বা 20 টাকার নিচে বা 16 টাকার নিচে কতটুকুলা অ্যামাউন্ট আছে ওগুলো সিলেক্ট করব, বা গ্রেটার দেন 16 টাকার উপরে কতগুলা অ্যামাউন্ট আছে ওগুলো সিলেক্ট করতে পারি। এই জন্য আমরা হাইলাইট সেলে গ্রেটার দেন যদি বলি, গ্রেটার দেন সেল ভ্যালু এখানে আমরা কত টাকার উপরে দেখতে চাই, তাহলে আমরা 16 টাকার 16 জাস্ট এখানে 16 বসাবো। দেখেন ম্যাজিক এখানে কালার হয়ে যাবে 16 টাকার উপরে এগুলা, সরি এখানে গ্রেটার দেন এখানে আমরা ট্যাক্স দেব। আপনি কেমন লোক? আচ্ছা, যেমন এখানে আমাদের এখানে ডেবিট ক্রেডিট লেখা আছে, টেক্সটের জন্য হচ্ছে না। এই যে আমরা এখানে ডেটে যাচ্ছি, ডেটে গেলে হাইলাইট গ্রেটার দেন, আমরা এখানে 13/7/25 উপরে গ্রেটার দেন 13/7 উপরে কলামগুলো সিলেক্ট করব। 13/7 উপরে ডেটগুলো সিলেক্ট করলে কি হয় দেখি, এখানে লিখতেও পারি অথবা আমরা এখানে ক্লিক করি 14/7 গ্রেটার দেন 14/7। ওকে, যে দেখেন আপনি 14/7 পরে যতগুলো আছে সব ফিল কালার হয়ে গেছে। আমরা এগুলো অনেক ক্ষেত্রে অফিসে কাজের জন্য লাগে, তখন এগুলো কালার অনুযায়ী শর্টিং করা যায়, অনেক কিছু করা যায়। আবার যদি আমি এখানে লেস দেন করবো তাহলে আচ্ছা, আগেরটা আমি রোজ সিলেক্ট করে
আগেরটা ডিলিট করে দেবো, নাহলে হবে না। আগেরটা এই যে ক্লিয়ার রুল দেবো, সিলেক্ট করে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড। তারপরে আমি এবার লেস দেন নিয়ে কাজ করবো। লেস দেন 14/7, লেস দেন 14/7। 14/7-এর আগে যতগুলো ডেট আছে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। দেখেন 14/7-এর আগে যতগুলো আছে সব কালার হয়ে গেছে চুলগুলা। এখন আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে আগে জায়গায় ফিরে আসলাম। এখন দেখবো যে বিটুইন দেখতে পারি। এভাবে আপনারা যতগুলা আছে ওই অনুযায়ী সিলেক্ট করে জাস্ট ইয়ে করবেন। আর এখানে একটা জিনিস, এখানে আপনারা দেখেন, এখানে 14/7-এর আগে দিছি, 14/7-এর আগেরগুলা সিলেক্ট হচ্ছে, 14/7-এর পরে দিছি, 14/7-এর পরেরগুলা দিচ্ছি। আমরা চাইতেছি যে নট গ্রেটার দেন অর ইকুয়াল টু, এই যে এখানে ক্লিক করব, তাহলে 14/7-এর থেকে ক্লিক করলে 14/7-এর উপরেগুলা কালার হয়ে যাবে, আর 14/7-এর নিচেরগুলা লেস দেন অর ইকুয়াল টু দিলে 14/7-এর নিচেরগুলা সিলেক্ট হয়ে যাবে। সেই জন্য এখানে দিচ্ছি 14/7, ক্লিক করে 14/7 ক্লিক করলাম, এবার ওকে দিলাম। সরি, এটা সিলেক্ট করে নিই। আমরা এখন যাব গ্রেটার দেন গিয়ে এখানে আমরা গ্রেটার দেন অর ইকুয়াল টু, বা মানে 13/7-এর উপরে যে ডেটগুলো আছে এবং 14/7-এর উপরে যে ডেটগুলো আছে আর 14/7 তারিখ থেকে সিলেক্ট হয়ে যাবে, কালার হয়ে যাবে। দেখেন 14/7 থেকে হয়ে গেল। আবার লেস দেন, আচ্ছা আগেরটা আমরা দিয়ে আগে এখন আমরা লেস দেন করব। লেস দেন এখানে আমরা করব লেস দেন অর ইকুয়াল টু, এই নাম্বার দিলাম, যেহেতু 14/7-এর উপরেগুলো দেখিয়েছিলাম, এখন আমরা 13/7 লেস দেন 13/7, তাহলে কি হবে দেখুন 13/7-এর যে ডেটগুলো আছে কালার হয়ে গেল। আমাদের অফিসের কাজে বিভিন্ন কাজে লেগে থাকে প্রয়োজনীয়। স্যার এভাবে আপনারা এখানে বিটুইন ইউজ করতে পারেন, তারপরে ইকুয়াল টু ইউজ করতে পারেন, ট্যাক্স দ্যাট কন্টেন্টস, মানে এখানে একটা ট্যাক্স আমি দিলাম, ট্যাক্সটা কয়বার আছে, যতবার আছে সব কালার হয়ে যাবে। কন্টেনিং দিলে কন্টেনিং বিগিনিং, যদি বিগিনিংয়ে থাকে ওই নাম ওইটাও ওরা মার্ক করে নেবে। এন্ডিংয়ে যদি এন্ডিং থাকলে এন্ডিংয়ে মার্ক করে নেবে। কন্টেনিং পুরোটা, কন্টেনিং মানে পুরোটা সিলেক্ট করে নেবে ওরা। এখন আমি প্রিন্ট এখানে লিখলাম প্রিন্ট অল, দেখেন যতগুলো, সরি আগে সিলেক্ট করে নেব। টেক্সট দ্যাট কন্টেন্টস প্রিন্ট অল, যতগুলো প্রিন্ট অল আছে সব কালার করে নেবে। যে দেখেন আপনি শুধু প্রিন্ট অলই কালার করে নিয়েছি। তারপরে আমরা দেখব আপনাদের এখানে আপনি আবার সিলেক্ট করে এটা ক্লিয়ার করে দিতে পারেন। ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড, সরি সিলেক্ট করে ক্লিয়ার রুলস সিলেক্টেড সেল। তারপর হচ্ছে আপনাদের ফরম্যাট অ্যাজ টেবল,
আপনারা অনেক ফরম্যাট ইউজ করতে পারবেন এখানে 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 যেমন এই যে আপনার সিলেক্ট করে পুরাটা করলে হবে না, যেহেতু আমরা অনলি আমাদের যে লেখা আছে, ওয়ার্ডগুলো আছে, অ্যামাউন্ট আছে, ওইটা কি করব। এই জন্য ফরম্যাট, এখানে আপনি যত ধরনের ফরম্যাট করতে চান, যেরকম ফরম্যাট করতে চান, এইখানে শত শত ফরম্যাট আছে। এখানে ক্লিক করলে এক ক্লিকে আপনার ওকে দিলে হয়ে যাচ্ছে, আপনি কিছু করতে হবে না, ওদের মতন করে ওরা ফরম্যাট করে নেবে। এখানে অনেক ফরম্যাট আছে, আবার এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। কন্ট্রোল জেড দিলাম, জায়গায় ফিরে গেলাম। আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে ফরম্যাটকে। এই যে নিউ টেবল স্টাডি দিয়ে এখানে আপনি ফার্স্ট কলাম কেমন দেখতে চান, সেকেন্ড কলাম কেমন দেখতে চান, ওরকম আপনি আপনার ইচ্ছা মতো এখানে করে দিতে পারেন। তারপর আপনাদেরকে আমি দেখাবো যে ইনসার্ট তো আপনারা পারেন, এখানে ডান ক্লিক করেও করা যায়, এখান থেকেও নেওয়া যায়। এখানে ডান ক্লিক করে একটা রো ইনসার্ট করবো, তাহলে ডান ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে হয়ে যাচ্ছে, আবার ডান ক্লিক করে ডিলিট দিলে ডিলিট হয়ে যাচ্ছে। এখান থেকেও করা যায় ইনসার্ট। ইনসার্ট সেল, সেল হলে সেল, আর শিট আমরা রো করব, রো করলাম, কন্ট্রোল জেড দিলাম, আগের জায়গায় ফিরে গেলাম। তারপরে আমরা ডিলিট, ওই যে ডিলিট তো দেখালাম, ডান ক্লিক করে রো, যদি আপনি কলাম ইনসার্ট করতে চাইলে এখানে ক্লিক করে কলাম ইনসার্ট দেখাবেন। এই ডান ক্লিক করে অনেক কাজ করা যায়, ডান ক্লিকের মধ্যে অনেক, ওইটা আমরা পরে দেখাবো। তারপরে হচ্ছে ফরম্যাট, আপনি এখানে পুরোটা এখানে সিলেক্ট করে নেবেন, যে কর্নারে সিলেক্ট করে, কর্নারে সিলেক্ট করে আমরা এখানে ফরম্যাটে ধরুন পুরোটা, আচ্ছা কর্নারে সিলেক্ট করলে পুরোটা হয়ে যাবে, আমরা শুধু লেখাগুলা সিলেক্ট করতে চাইতেছি, যে ওয়ার্ড অ্যামাউন্ট আছে এগুলা সিলেক্ট করে ফরম্যাট করব। রো হাইট কত হবে, যে আপনার ওয়ার্ডগুলো আছে এখানে রো হাইট একসাথে আমি যদি 10 দিই বা 5 দিই, ওদের একসাথে করে নিচ্ছি। এখানে আবার আপনার ফরম্যাটে আপনি হচ্ছে বেসিক্যালি রো হাইট, কলাম উইথ হাইট এগুলা বাড়াবেন কমাবেন। রিনেম শিট, প্রটেক্ট শিট, শিট পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করা যায় আপনার, ওটা পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করা যাবে। আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় ফিরে গেলাম। আর এগুলা এখানে হচ্ছে আপনার, এটা তো সামেশন, সামেশন তো জানেন আপনারা, এখানে সামেশন, এখানে পরে যে অ্যামাউন্টটা আছে ওখানে আমরা ক্লিক করলে সামেশনটা, আচ্ছা এটা পাশে নিয়ে গেছে, এখানে আমরা জাস্ট এখানে একটা, এখান থেকে দিলে এখান থেকে চলে যাবে, ক্লিক করে সামনে ক্লিক করে এখান থেকে দিয়ে, এখানে ক্রেডিট থাকার কারণে এগুলো সামেশন নিচ্ছে না। সরি, এই যে আমি প্রথমে সিলেক্ট করলাম, তারপরে সামেশন ক্লিক করলাম, সরি, সামেশন,
আচ্ছা, এটা পরে হচ্ছে আমরা এর জন্য আমরা নিচ থেকে করব কন্ট্রোল জেড, উপর থেকে যে সামেশন হলো। তারপর হচ্ছে এখানে ডাউন, এখানে সবগুলা রোকে যে ফরম্যাটটা ছিল সবগুলাতে ডাউন করে দিচ্ছি। ডাউন ক্লিক করে ডাউন ক্লিক করলে সবগুলোতে চলে যাবে একই ফরম্যাটটা, আমরা সবগুলো আন্ডারলাইন হয়ে যাবে। যেমন এটা আমি কন্ট্রোল ইউ আন্ডারলাইন করলাম, এই যে সরি ডাউন হয়ে গেল। এরকম লেফট রাইট একসাথে করে নেওয়া যায়। তারপরে আপনার এখানে আছে হাইড, এখানে হাইড রোজ হাইড কলাম আপনি সিলেক্ট করে এখানে ক্লিক করে হাইড করবেন, এখানে ক্লিক করে হাইড করবেন। রো হলে রোতে ক্লিক করে হাইড রো দিবেন, আর কলাম হলে কলামে ক্লিক করে হাইড কলাম দিবেন, আর হাইড শিট হলে শিটে, এই যে শিটটা সিলেক্ট করে এখানে জাস্ট হাইড দিলে এটা হাইড হয়ে যাবে। আবার আনহাইড দিলে আনহাইড হয়ে যাবে, শিট বা রো বা কলাম এখানে আনহাইড দিলে আনহাইড হয়ে যাবে ক্লিক করলে। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে কাজের ক্ষেত্রে আপনার শর্টিং। আপনার এখানে আপনার ধরুন আপনি এটা সিলেক্ট করলাম, পুরাটা সিলেক্ট করতেছি আমি এখানে এ টু জেড করবো না জেড টু এ করবো। জেড টু এ করলে এ ক্যাপিটালে যতগুলো আছে এই ক্যাপিটালগুলো আগে চলে আসবে, এ টু জেড করলে, আর জেড টু এ করলে জেড থেকে পরের যে পিছনের যে ওয়ার্ডগুলো আছে ওগুলা থেকে শুরু করবে না। যেমন এই যে আমি আপনাদেরকে দেখাই দিই, এ টু জেড করে নিলাম। এই যে আপনার এখানে দেখেন ফোরেস্টার, যে আবার করে নিচ্ছি, কন্ট্রোল জেড এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এ টু জেড বার্স করা আছে এই জন্য হচ্ছে না, আনবার্স করে দিচ্ছি। তো আমি সিলেক্ট করে শর্ট এ টু জেড, এই যে দেখেন হয়ে গেছে। এই যে ফোরেস্টার সিরামিক্স নামে যতগুলো আছে এর ডাটা যা আছে সব একসাথে চলে এসেছে, তারিখ, অ্যামাউন্ট, এরকম সব কোম্পানি আপনি তাহলে সব একসাথে পেয়ে গেলেন। এগুলো কিন্তু আলাদা আলাদা ছিল, এখন একসাথে সিনক্রোনাইজ হয়ে গেল। তারপর হলো আপনার এখানে কাস্টম করা যায়, আপনি আপনার মতো করে কাস্টম করতে পারেন এখানে। তারপরে দেখেন যে ওটা দরকার নাই, এটা আপনার এটাই এলাম।
আবার ফিল্টারটাও আপনার গুরুত্বপূর্ণ। ফিল্টার যদি করি, যে দেখেন ফিল্টার ফিল্টার করেও আপনি কাজ করতে পারেন। যে এখানে ফিল্টার জাস্ট যেখানে ফিল্টার করতেছেন ওখানে কাজটা রেখে আপনি যে রোটা ফিল্টার করতেছেন ওখানে কাজটা রেখে ফিল্টার করবেন। জাস্ট একবার ফিল্টার ক্লিক করলে ফিল্টার চলে যাবে, আবার ফিল্টার ক্লিক করলে চলে আসবে। দেখেন এখানে সেন্ডিং, এখানে কি সেন্ডিং রাখতেছেন না ডিসেন্ডিং, মানে এ টু জেড না জেড টু এ। আপনি ধরেন এখানে ক্লিক করলেন, শুধু আপনি একটা পার্টিকে সিলেক্ট করতেছেন, ওর কি হিস্টোরি কি। দেখেন আপনার শুধু ওইটাই এসেছে, আপনি এখন ওইটা আপনি কপি করতে পারেন বা কপি করে নিয়ে যেতে পারেন আপনার সুবিধার্থে। আচ্ছা, এইখানে কপি করতে গেলে আপনার পুরাটাই চলে আসবে, এই জন্য আপনি কি করবেন, আপনি অন্য জায়গায় একটু, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনার এখানে জাস্ট আমরা ক্লিক করলাম, গো টু স্পেশালে যাব, গো টু স্পেশালে গিয়ে স্পেশালে ক্লিক করলাম। এখন আমরা এখানে শুধু ভিজিবলটা সিলেক্ট করে, ভিজিবল কোথায়, ভিজিবল সেলস, এই যে ভিজিবল সেলস ক্লিক করে কন্ট্রোল সি দেব, দেন একটা শিট নিলাম, কন্ট্রোল পেস্ট, ওকে। এখানে দেখেন শুধু ওই ডাটাটা আসছে, আর যদি আমরা যদি গো টু স্পেশালে না গিয়ে পুরাটা নিয়ে আসতাম তাহলে অন্য ডাটাগুলো চলে আসতো। দেখেন কন্ট্রোল সি, পেস্ট স্পেশাল দিয়ে দিলাম, দিয়ে দিলাম। ওটা আগে যেহেতু স্পেশাল করা ছিল, গো টু স্পেশাল, ওটা বাদ দিতে হবে। আবার ফিল্টার করি, ফরেস্টের সিরামিক, সরি ফরেস্টের সিরামিক, এখন ক্লিক করলে কন্ট্রোল সি, দেখুন কন্ট্রোল বি, তারপর আমরা আপনাদেরকে দেখাবো কন্ট্রোল জেড, ফিল্টার, আমরা ফিল্টার শিখলাম। তারপর শর্টিং শিখলাম। শর্টিংয়ের মধ্যে এখানে আবার আপনার আরও বিস্তারিত শর্টিং করা যায়, আরও ডিটেলস। যেমন এখানে আমরা ডাটা থেকে ওটা, আচ্ছা আমরা ওটা পরে দেখাবো, ওটা ফিল্টারিংয়ে আরও ডিটেলস ফিল্টারিং করা যায়। এখানে দুইটা কলাম কীভাবে একসাথে ফিল্টার করবো, শর্টিং করবো, ওইটা আমরা দেখাবো। আচ্ছা এখানে এখন ফিল্টারটা তুলে দেবো, এটা তুলে দিতে হলে আবার ওই ফিল্টারে ক্লিক করতে হবে।
গো টু স্পেশালের অনেকগুলো কাজ আছে এখানে। আচ্ছা, আপনাদের এখানে একটা কাজ দেখাতে ভুলে গিয়েছিলাম, এটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু। এই যে ডুপ্লিকেট ভ্যালু আপনার অনেক কাজ আছে। আপনি ধরেন এখানে অনেক সময় সিলেক্ট করবো এটা, অনেক সময় আমরা কাজ করতে গেলে অনেকগুলো ডুপ্লিকেট ধরুন নাম চলে আসে, তখন সেক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো যে ডুপ্লিকেট আসছে? এখানে ক্লিক করে ডুপ্লিকেট ভ্যালু, আমরা যদি এখানে কালার চেঞ্জ করতে চাই কালার চেঞ্জ করতে পারবো। যে ডুপ্লিকেটে ক্লিক করলে দেখেন যেগুলো যেগুলো ডুপ্লিকেট আছে যে দেখেন সবই কালার হয়ে গেছে, আর যেগুলো ডুপ্লিকেট নাই কালার হয়নি। বুঝছেন? এটা কিন্তু আপনার কাজের ক্ষেত্রে অনেক সহায়তা করবে। তারপর হচ্ছে আচ্ছা, আমরা ছিলাম গো টু স্পেশালে আরও কাজ আছে। আপনি ধরেন স্পেশালি গিয়ে আপনি ব্ল্যাঙ্ক সেলগুলো কীভাবে সিলেক্ট করবেন। আমি ব্ল্যাঙ্ক অ্যাড করি, আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ব্ল্যাঙ্ক সেল। ধরুন আমি এখানে ব্ল্যাঙ্কটা সিলেক্ট করবো, গো টু স্পেশালে যাবো, গো টু স্পেশালে গিয়ে ব্ল্যাঙ্কটা আমি বাদ দিয়ে দেবো। এখন সিলেক্ট করলাম, যে সিলেক্ট হয়ে গেল ব্ল্যাঙ্ক। দেখুন একটা দুইটা ব্ল্যাঙ্ক দিয়েছিলাম, দুইটাই আসছে, সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ফরম্যাটে যাইয়া ডিলেটে যাইয়া ডিলেট করে দেবো, ডিলেট সেলে যাইয়া এন্টায়ার রো দেবো। দেখেন দুইটাই ডিলেক্ট হয়ে যাবে। অনেক গুরুত্বপূর্ণ কাজ দেয়। তারপরে আমরা গো টু স্পেশালে আরও অনেক কাজ আছে, যেমন আপনি ফর্মুলা সিলেক্ট করতে পারেন, কোনো ফর্মুলা থাকলে ওটা সিলেক্ট করে কালার করে ফেলতে পারেন। ওটা সিলেক্ট করে আবার ক্রিয়েটও করা যায়, কালারও করা যায়। এই আর কি। তারপর হচ্ছে আমরা এই হোমের কাজ এইগুলো করলাম। এখানে ইনসার্টে তো আপনার টেবিল ইনসার্ট করা যায়, ওগুলো আপনাদের পরে দেখাচ্ছে। পিভট টেবিলের কাজের জন্য একটা বিস্তারিত ক্লাস, অনেক কাজ আছে, ওটার জন্য আপনাদেরকে পরে দেখাবো। এখানে ডাটা আছে, এগুলো অনেক কাজ, এগুলো পরে দেখাবো। পিভট টেবিলের চার্ট আছে, পিভট টেবিলের। তারপরে ড্র, এটার কোনো কাজ নেই। পেজ লেআউট, আমরা পেজ লেআউটের কী কাজ, আমরা সাধারণত প্রিন্টের জন্য পেজ লেআউটটা দরকার। আমরা ধরেন এখানে নর্মাল দেবো, হোয়াইট দেবো, না অ্যারো দেবো, আমাদের কাজের প্রিন্টের ক্ষেত্রে ওইটা আমরা সিলেক্ট করে দেবো বা কাস্টম করে নিতে পারবো। এখান থেকে আপনি টপ কত, বটম কত, লেফট কত, রাইট কত, হেডার কত, ফুটার কত থাকবে এটা। আর আপনি এখানে হচ্ছে আপনার অনেক সময় আপনার যেমন হেডারে, আপনি হেডার মানে কি উপরে আপনি পেজ ওয়ান অফ, যদি এক প্রিন্ট অনেকগুলো পেজ প্রিন্ট দিলে আপনার কোনটার পর কোনটা এটা বুঝবো না। তো তখন এটা যদি আমি সিলেক্ট করে দিই, তাহলে হেডারে আসবে যে 1 of 2, তারপরে পেজে আসবে 1 of 3, এভাবে আসতে থাকবে, তখন আপনার সুবিধা হবে। তারপরে আপনি যদি এটা সিলেক্ট করতে চাচ্ছেন না, ওটা থাকবে নান, আপনি চাইতেছেন ফুটারে দিবেন, ফুটারে দিলে প্রশ্নবোধক দিবেন, ওইটা দিলে আপনার ওই কত নম্বর পেজ এটা নিচে প্রিন্ট চলে আসবে। আরেকটা জিনিস হচ্ছে শিট, আপনি করতে চাইতেছেন প্রিন্ট, অনেক বড় পেজ যখন থাকে তখন এই যে ধরেন আপনার হেডারটা প্রতি পেজে আসবে না যদি এটা সিলেক্ট করে না দেন। রোজ টু রিপিট অ্যাট টপ, আপনি যদি এটা সিলেক্ট করে দেন, এটা যদি অনেক ডাটা হয় এক পেজে না আসে, পরের পেজে যদি যায়,
তখন এটা সিলেক্ট করে দিলে পরের পেজে এই হেডিংটা আসবে, না হয় এটা আসবে না। এটা অনেক গুরুত্বপূর্ণ। যাক, তারপরে হচ্ছে প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়া সিলেক্ট করে দিতে পারেন আপনি, পুরোটা সিলেক্ট করে প্রিন্ট এরিয়াতে ক্লিক করলে প্রিন্ট এরিয়া সিলেক্ট হয়ে যাবে। পেজ সেট আপ তো ওটা জানেন, এটা পেজ সেট আপ দিলে এটা একটু আগে দেখাইছি, এটা আপনি অ্যাডজাস্ট করে দিতে পারেন, কমাই বাড়াই দিতে পারেন, তাহলে আপনার প্রিন্ট এরিয়ার মধ্যে আসবে। আপনি যদি বড় পেজ হয় তখন কমাই দিয়ে প্রিন্ট এরিয়ার মধ্যে, বা ফিট, এটা অটোই ফিট হয়ে যাবে ফিটে দিলে, এটা তখন অটো, এই যে অটো ফিট হয়ে যাবে, তখন অটোতে ক্লিক করলে। তারপরে হলো এগুলোর জন্য আপনাদের এখন এগুলো অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে এগুলো দেখাবো। তারপর ডাটাটার অনেক কাজ আছে। ডাটার আপনার এই যে শর্টিং, যখন বলছিলাম যে আপনার দুইটা কলামকে একসাথে কিভাবে শর্টিং করবেন, দেখুন। সিলেক্ট করলাম, এরপরে আমরা অ্যাড দেবো, দুইটা কলামকে একসাথে করব। প্রথমে দেবো আমরা এ কলাম আছে, তারপরে দেবো বি কলাম, এ টু জেড আমরা দিলাম। যদি তারিখ 2 তারিখ থেকে থাকে, ওল্ডেস্ট টু নিউয়েস্ট থাকবে। আর যদি আপনারা শেষ তারিখ থেকে পিছনের দিক থেকে সামনের দিকে যেতে চান, কারণ ওল্ডেস্ট টু নিউয়েস্ট টু ওল্ডেস্ট দেবেন। এখন দেখেন, ক্লিক করলাম, দেখেন আপনার প্রথমে এই যে প্রিন্ট ওয়ান, ইউবি প্রিন্ট, এটা দেখেন, এটা এটা শর্টিং করে তারপরে এটা শর্টিং করেছে ডেট। এই 4 স্টার অনেকগুলো আছে, এটা দেখলে বুঝবেন। 4 স্টার সিলেক্ট করে নিয়েছি, প্রথমে শর্টিং করছে, তারপর তারিখটা শর্টিং করছে, যেমন প্রথমে 2 তারিখ, তারপরে 19 তারিখ, তারপরে 28 তারিখ, তারপরে 20 তারিখ, এইভাবে। যদি আপনারা ওইভাবে করে না নিতেন তাহলে এটা এলোমেলো আসতো। ঠিক আছে, এটাও একটা গুরুত্বপূর্ণ। আর ফিল্টার তো আপনাদেরকে দেখাইছি, এটা হচ্ছে এখানে ক্লিক করলে ফিল্টার হয়ে যাবে। ফিল্টার করে আমরা ফিল্টার করে এখানে যে কোনো একটা ক্লিক করে নিতে পারি। ফিল্টার এর আগে দেখিয়েছিলাম। তারপরে হচ্ছে অনেক সময় আমাদের অনেকগুলা টেক্সট টু কলামটাও আপনার অনেকের জন্য, এটা কাজ অনুযায়ী আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেমন 2-3টা শব্দ একসাথে আছে, এইখানে হয়তো দরকার নাই, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের একটা ব্যাংক নাম, পাশে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আছে, এটাকে আমরা তখন আলাদা করে ফেলবো। তখন এটা আমাদের করার জন্য টেক্সট টু কলাম দিতে হবে। টেক্সট টু কলাম, এটার জন্য আমরা একটা ঘর ইনসার্ট করে নিলাম, দুইটা ঘর ইনসার্ট করে নিয়ে, যেমন আমরা কি করলাম, এই ঘরটা সিলেক্ট করে ঘর পুরোটা সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করে আমরা টেক্সট কলাম, এখানে আমরা নেক্সট দেব। তারপরে আমরা কি কলামে নিতে চাই টেক্সট থেকে, সেটার জন্য আমরা স্পেস, যে স্পেসগুলো আছে ওইগুলা করতে চাই, নাকি কমা আছে ওইটার পরেরটা আলাদা করতে চাই, নাকি সেমিকলনের পরেরটা, বা আদার্স থাকলে অন্য কিছু এখানে দিয়ে দেব। যেমন আমি এখানে স্পেসটাই দিলাম, তারপরে নেক্সট দিলাম। এখানে আপনি টেক্সটটা আলাদা করতে চাইলে টেক্সট দিবেন, ডেট আলাদা করতে চাইলে ডেট দিবেন, ডেটের ওখানে ক্লিক করবেন। তারপরে আপনি এখানে আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে চেঞ্জ করতে পারবেন যেটা আলাদা করতে চান।
তো আমরা এখানেই দিচ্ছি, যেহেতু স্পেস দিয়েছিলাম এই জন্য স্পেসের পরে সবগুলো চলে যাবে। আচ্ছা, আমি এটাই আলাদা করতেছি আপনাদের জন্য। ফিনিশ দিলাম। ওকে, দেখেন আপনাদের এটা প্রতিটা স্পেসের কমার স্পেসের পরে যতগুলা ছিল সবগুলা আলাদা হয়েছে। কত সুন্দর এটা দেখেন, এক ক্লিকে সব আবার আগের জায়গায় ফিরে গেলাম। তারপর হচ্ছে রিমুভ ডুপ্লিকেট, এটা আমাদের অনেক কাজে লাগে। কারণ আমাদের যখন আমরা কাজ করি তখন কিছু ডুপ্লিকেট থেকে যায়, এগুলো আর আমাদের দরকার হয় না। তখন আমরা একসাথে সিলেক্ট করে, আমরা আলাদা যদি একটা একটা করে ডিলিট করতে যাই অনেক সময় লাগবে। আমরা একসাথে সিলেক্ট করে রিমুভ ডুপ্লিকেট যাব। দেখুন, রিমুভ ডুপ্লিকেট, তাহলে এটা কোথায় পাচ্ছি আমরা? এটা ডাটার মধ্যে পাচ্ছি। এক্সপান্ড দ্য সিলেকশনই হবে, কারণ এই আমাদের ভ্যালুগুলোও থাকবে এগুলো। রিমুভ ডুপ্লিকেট, ওকে ওকে। এখানে এই সমস্যা হচ্ছে, দেখি রিমুভ ডুপ্লিকেট। আচ্ছা, আমাদের এখানে মাই লিস্ট হেডার হবে মাই লিস্ট হেডার হবে কলাম এ। দেখেন আমাদের ডুপ্লিকেটগুলো ডিলিট হয়ে গেছে। এখন কোনো ভ্যালু ওয়ার্ড ডুপ্লিকেট থাকবে না। এরকম আপনি ডেট ডুপ্লিকেট ডিলিট করতে পারবেন, ওয়ার্ড ডুপ্লিকেট ডিলিট করতে পারবেন। তারপর হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে আপনি গ্রুপ করতে পারেন। যেমন আমরা আগে যে ইয়ে ছিল, যেমন এটাকে একটা গ্রুপ করলাম, যেহেতু এটা ফরেস্টার সিরামিক, ওটাকে গ্রুপ গ্রুপ আমরা এভাবে প্রতিটাকে গ্রুপ করতে পারি। আবার যদি এটাতে এই যে এটা ইয়ে করে দিলাম, আপনার এটা হাইড হয়ে গেছে গ্রুপটা, এক গ্রুপটা ক্লিক করলে পুরাটা হাইড হয়ে যাবে। এটারও কাজ আছে, এটা অ্যাডভান্স লেভেলে আপনাদের আলোচনা করবো এটা নিয়ে। তারপর হচ্ছে এই হলো মোটামুটি বেসিক। আপনাদেরকে এরপরে আলোচনা করব ফর্মুলা, পিভট টেবিল, তারপর ভিলুকআপ, ইচলুকআপ, এগুলো অনেক গুরুত্বপূর্ণ অ্যাডভান্স লেভেলের কাজ। ওগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।